হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা সবাই জানো যে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে ফ্রি অফ কস্ট জেআরএফটির জন্য ক্লাস করে দিচ্ছি। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়নি তোমাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর প্রত্যেক দিন বিকাল 3টায় আসবে জিকে ক্লাস এবং সন্ধ্যা 7টায় পাবে ম্যাথামেটিক্সের ক্লাস। তো আজকের ম্যাথের যে টপিকটা করাবো সেটা হলো নাম্বার সিস্টেমের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর এই ধরনের কোশ্চেনগুলি বেশিরভাগ পরীক্ষায় আসে। তো চলো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশনস ইজ ইন ডিসেন্ডিং অর্ডার। দেখো বলেছে নিম্নলিখিত যে ভগ্নাংশগুলি রয়েছে তাদের মধ্যে কোন অর্ডারটা রয়েছে ডিসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং অর্ডার মানে আমরা কি জানি, ফার্স্ট জানতে হবে। এই ডিসেন্ডিং অর্ডার মানে হলো কোনো একটা নাম্বার সিস্টেমের অনেকগুলো সংখ্যাকে যদি আমরা বড় থেকে ছোটো সাজাই, যেমন 6, 5, 4, 3, যে বড় থেকে ছোট সাজানো হলে সেটাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার। আর যদি এমন হয়ে থাকে 1, 2, 3, 4, দেখো ছোট থেকে বড় সাজানো হয়েছে, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। ওকে, তাহলে ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং বুঝলাম আমরা। তো চলো এখন আমরা অঙ্ক শুরু করি। আমাদের আজকের এই অঙ্কে বলেছে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটা ডিসেন্ডিং অর্ডারে রয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো যে তোমাদেরকে বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজাতে হবে। তাহলে তোমরা কিভাবে বের করবে যে কোনটা বড় কোনটা ছোট। ফার্স্ট 1 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, দেখো কি রয়েছে, এটা 5/6। ভালো করে বুঝো, একটা বুঝলে বাকিগুলি পারবে। তারপর রয়েছে 6/7, লিখলে 6/7, 7/9, তারপর হলো 8/11। তাহলে কি করবে, ফার্স্ট এটা দিয়ে নিচেরটা দিয়ে প্রথমটার উপরটাকে ইন্টু করবে। 3, 5, 7 যে কত আসে 35 লিখলে, তারপর এ দুটো ইন্টু করবে, 6, 6 আর 36। তাহলে ফার্স্ট আসলো 35, তারপর আসলো 36। তাহলে এটা তো এরকম হয়ে যায়, মানে ছোটো থেকে বড় হয়ে যাচ্ছে। তারা বলেছিল কি ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোটো সাজাতে বলেছিল। যেহেতু এখানে ছোটো থেকে বড় হচ্ছে, তার মানে 1 নম্বর অপশানটা হবেই না, এটা হবেই না। নেক্সট নাম্বার 2 এর মধ্যে কী রয়েছে, এটা 6/7 লিখলাম, 6/7। তারপর রয়েছে 5/6, 5/6, তারপর 7/9, তারপর রয়েছে 8/11। তাহলে আমরা কি করব, এখন দেখব যে এটা ডিসেন্ডিং অর্ডারে রয়েছে কিনা। সিস্টেম হলো প্রথম এ দুটো ইন্টু করবে, 6, 6 আসে 36, 7, 5 যা 35। তাহলে দেখো 36 বড় 35 থেকে, তাহলে এরকম হয়েছে। নেক্সট 9, 5 যা আসে 45, এখানে 6, 7 যা আসে 42, তাহলে 45 বড় হবে, যে এইভাবে আছে লিখলাম। নেক্সট 7 × 11 আসে 77, এখানে 9 × 8 আসে 72, তাহলে এটাও বড়। এইভাবে দেখো, তাহলে সবগুলো সিম্বল কীভাবে আছে, এইভাবে আছে, মানে কি বড় থেকে ছোট রয়েছে। তাহলে এই অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে, সাম অফ ডিজিট অফ এ 2-digit নাম্বার ইজ 15 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিজিটস ইজ 3। হোয়াট ইজ দ্য 2-digit নাম্বার। মানে হলো প্রথম বলেছে যে একটা 2-digit নাম্বার রয়েছে এবং তাদেরকে সাম করলে বলেছে আসবে 15। আবার বলেছে এই প্রত্যেক ডিজিটকে মাইনাস করে দিলে আনসার আসবে 3। তাহলে ফার্স্ট আমরা এই 2-digit নাম্বারটা ধরে নেব।
টু ডিজিট নাম্বার বলতে আমরা কী বুঝি? যেমন 25 টু ডিজিট নাম্বার, 63 টু ডিজিট নাম্বার, 96 টু ডিজিট নাম্বার, এগুলো তোমরা জানো আশা করি। এখন একটা জিনিস বুঝো যে এই যে 96 লিখলাম, সাপোজ একটা টু ডিজিট নাম্বার, এই 96টা আমি কীভাবে লিখতে পারি? যে 6 যে রয়েছে, 6টাকে আমরা কী বলি? এককের ঘরে কত রয়েছে? 6 রয়েছে, মানে ওয়ান্সের প্লেসের মধ্যে 6 রয়েছে, আর টেন্সের প্লেসের মধ্যে কী রয়েছে? 9 রয়েছে। তাহলে এই 96 আমরা কীভাবে বানাতে পারি দেখো তো। যদি টেন্সের প্লেসে থাকা সংখ্যাটাকে 10 দিয়ে ইন্টু করি এবং ওয়ান্সের প্লেসে থাকা সংখ্যাটাকে প্লাস করে দিই, তাহলে আসে না 96? যে 9 10 যে 90 আর প্লাস 6 96 আসলো কি না? তাহলে আমরা ফর্মেটটা কী পেলাম? যে কোনো একটা টু ডিজিট নাম্বার সাজানোর জন্য কি করতে হয়? প্রথম ওয়ান্সের প্লেসে যে থাকবে সেই সংখ্যাটার সাথে প্লাস করতে হবে টেন্সের প্লেসের মধ্যে থাকা সংখ্যাটা ইন্টু 10। দেখো আবারও একটু ক্লিয়ার করে বলছি যে টু ডিজিট নাম্বার থাকলে কি করবে? 10 ইন্টু টেন্সের প্লেসে যে থাকবে তাকে ইন্টু করবে, প্লাস ওয়ান্সের প্লেসে যত থাকবে তাকে প্লাস করে দেবে, তাহলে পেয়ে যাবে যে টু ডিজিটের নাম্বারটা। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে? ধরলাম যে কোনো টু ডিজিটের নাম্বার রয়েছে, তাদের সাবট্রাক্ট করলে বলেছে 3 আসবে। সাপোজ একটা যদি এক্স হয় আর একটা ওয়াই, মানে এক্স ওয়াই হলো একটা টু ডিজিটের নাম্বার, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম যে এককের ঘরে রয়েছে এক্স, ধরলাম এককের ঘরে রয়েছে কত? এক্স। তাহলে দশকের ঘরের সংখ্যাটা কত হবে ভেবে দেখো। দুটোকে সাবট্রাক্ট করলে আসে 3, মানে যদি আমি 96 লিখি তাদেরকে বিয়োগ করে কত থাকে? 3 থাকে। তো যদি বিয়োগ ফল দেওয়া থাকে, আমাকে বলে যে দশকের ঘরের সংখ্যাটা কত, কি করব? এই বিয়োগ ফলকে যদি আমরা এই এককের ঘরের সংখ্যাটার সাথে প্লাস করে দিই, তাহলে কিন্তু আমরা দশকের ঘরের সংখ্যাটা পেয়ে যাই। পেলাম কি না? তাহলে এককের ঘরে যেহেতু আমি এক্স ধরেছি, দশকের ঘরটা কী হবে? এক্স প্লাস 3 হবে। দেখো বুঝলে কি না? যেহেতু এককের ঘরে রয়েছে এক্স, তাহলে দশকের ঘরের সংখ্যাটা হবে এক্স প্লাস 3, কারণ তারা বলেছে তাদের বিয়োগফল হলো 3। এখন দেখো আবার কি বলেছে? বলেছে এই দুটো সংখ্যাকে প্লাস করলে আসবে 15। তো আমরা প্লাস করে দেখি, দশের ঘরে কী রয়েছে? এক্স প্লাস 3, প্লাস করতে বলেছে, তাহলে এককের ঘরে আছে এক্স, লিখলাম, প্লাস করলে 15 আসবে বলেছে, লিখলাম 15। এক্স প্লাস এক্স কী আসে? 2x ইকুয়াল টু 15 মাইনাস 3, তাহলে 2x ইকুয়াল টু 15 থেকে 3 চলে গেলে থাকে 12, তাহলে এক্স ইকুয়াল টু আসলো 12/2। যদি 2 দিয়ে কাটি 6 থাকে, এক্স পেয়ে গেলাম কত? 6, মানে এককের ঘরের সংখ্যাটা পেয়ে গেলাম কত? এক্স মানে 6, আর দশের ঘরে কত আসবে? 6 প্লাস 3 আসে 9, পেয়ে গেলাম। এখন বলেছে যে সংখ্যাটা কত হবে, তাহলে আমরা সংখ্যাটা বের করব। দেখো, তো আমি আগেই বলেছিলাম যে টু ডিজিটের কোনো সংখ্যা বের করার নিয়মটা হলো ফার্স্ট কী করতে হয়? ফার্স্ট এককের ঘরে যে সংখ্যাটা আছে এটাকে প্লাস করতে হয়, প্লাস দশকের ঘরে যে সংখ্যাটা আছে 10-এর সাথে সেই সংখ্যাটাকে কী করতে হয়? ইন্টু করতে হয়। তাহলে কী আছে? এটা এক্স প্লাস 3 ছিল, 10-এর 10 লিখলাম, ইন্টু এক্স প্লাস 3 এর মান পেয়েছে 9, প্লাস এককের ঘরে ছিল এক্স মানে 6, তো 9 10 যা 90 প্লাস 6 ইকুয়াল টু আসলো কত? 96। তাহলে অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? কোশ্চেন নাম্বার 3 বলেছে
দ্য সাম অফ 3 কনসিকিউটিভ ইন্টিজার্স ইজ 30। মানে 3টা কনসিকিউটিভ ইন্টিজারের সাম করলে আসে 30। বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট অ্যামং দ্য 3। মানে নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোন অপশানটা এমন হবে যে ওই যে কনসিকিউটিভ 3টা নাম্বার রয়েছে তাদের মধ্যে লার্জেস্ট নাম্বারটা, সবচেয়ে বড় নাম্বারটা কোনটা, কীভাবে আমরা বের করব। তো চলো দেখি। ফার্স্ট কি করব, তারা বলেছে 3 কনসিকিউটিভ ইন্টিজার। কনসিকিউটিভ মানে হলো পরপর সংখ্যা, মানে একটা যদি এক্স হয় তারপরটা হবে এক্স প্লাস 1, ঠিক তারপরটা হবে এক্স প্লাস 2, মানে পরপর সংখ্যাগুলিকে বলা হয় কনসিকিউটিভ নাম্বার। কেন এই প্লাস দিলাম এখানে, কারণ তারা বলেছে দেখো দ্য সাম অফ 3 কনসিকিউটিভ নাম্বার। তো 1টা 2টা 3টা, এই 3টা হলো কনসিকিউটিভ নাম্বার, 3টা ইন্টিজার নিলাম আমি। এখন যেহেতু বলেছে সাম তাই প্লাস চিহ্ন দিয়েছি। সাম করলে তারা বলছে 30 হবে, দেখলাম 30। তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স, 3টা এক্স রয়েছে, তাহলে 3x প্লাস 1 প্লাস 2 কত হয় 3 ইকুয়াল টু রয়েছে 30, or 3x ইকুয়াল টু 30 মাইনাস 3। তাহলে 3x ইকুয়াল টু 30 থেকে যদি 3 চলে যায় তাই কত 27, or দেখো x ইকুয়াল টু কী হবে, x ইকুয়াল টু উপর হবে 27, নিচে হবে 3 দিয়ে কাটলে 3 9 = 27। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম কত 9। যেহেতু x এর মান 9 পেয়ে গেছি, তারা বলেছে লার্জেস্ট নাম্বার কোনটা হবে, সবচেয়ে বড় নাম্বার কোনটা হবে। তাহলে দেখো এই যে x হলো একটা নাম্বার, x প্লাস 1 হলো একটা, এবং x প্লাস 2 হলো আরেকটা নাম্বার। এই যে 3টা নাম্বার রয়েছে এর মধ্যে দেখো বড় কোনটা, x প্লাস 2টা বড় হবে। তো x প্লাস 2 যদি বড় হয়ে থাকে তাহলে বলছে লার্জেস্ট নাম্বার বের করতে, x এর মান বের হয়েছে কত 9। তাহলে 9 প্লাস 2 করলে কত আসে, 9 প্লাস 2 আসে 11, সবাই জানো। তো দেখতে হবে যেখানে অপশান রয়েছে কিনা। দেখো এখানে কোথাও অপশান নেই, তাহলে অপশান নাম্বার 5 হবে সঠিক উত্তর, নান অফ দিস, কারণ এখানে লার্জেস্ট নাম্বার হবে 11। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন 2 নাম্বারস ইজ 30 অ্যান্ড সাম ইজ 50 দেন হোয়াট ইজ দ্য নাম্বারস। তাহলে নাম্বারগুলি কী হবে। তাহলে দেখো কীভাবে আমরা বের করতে পারি। দুটো নাম্বার ডিফারেন্স বলেছে কি 30, ধরে নিলাম যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আসলো 30, এবং সাম বলেছে কত 50, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলো 50। এখন দেখো উপরে প্লাস মাইনাস ওয়াই, নিচে প্লাস ওয়াই চলে যায়, আর এক্স প্লাস করলে আসে 2x ইকুয়াল টু 30 প্লাস 50 হয় 80, আর এক্স ইকুয়াল টু 80/2, 2 দিয়ে কাটলে কত আসে 40 আসে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম 40। এক্সের মান যদি 40 পেয়ে যায়, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই ছিল কত 30, এক্সের মান পেয়ে গেলাম কত 40। তাহলে আমরা কিভাবে বের করতে পারি, দেখো যেহেতু এক্স হলো 40, ওখানে ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30, এক্স জায়গাতে মাইনাস 40 বসিয়ে দিই, মাইনাস ওয়াই ইকুয়াল টু রয়েছে 30। এখন মাইনাস ওয়াই ইকুয়াল টু 30, যে মাইনাস 40 থেকে প্লাস চিহ্ন রয়েছে, এটা হবে মাইনাস 40, আর মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে মাইনাস 10, আর মাইনাস মাইনাসে কাটলে ওয়াই ইকুয়াল টু কত হবে 10 হবে। তাহলে একটা পেলাম কত 40, একটা পেলাম 10, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, 40,10, এটি হবে সঠিক উত্তর। কীভাবে করলাম একটু বুঝিয়ে বলছে আবার দেখো। ফার্স্ট কী করেছে, এক্স প্লাস ওয়াই 50 আর এবং এক্স মাইনাস ওয়াই হলো 30, এখান থেকে আমরা এক্সের মান বের করে নিলাম কত 40, তারপর ছিল কি এক্স মাইনাস ওয়াই ছিল 30,
এক্সের মান কী ছিল 40, এক্সের মান 40 বসালাম, মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 আর মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ইকুয়াল টু বাম দিকে ছিল +40, ডান দিকে গেলে হবে -40। তাহলে 40 থেকে 30 চলে গেলে 10 থাকে, মাইনাস সিম্বল থাকবে, মাইনাস কাটলে থাকে 10। তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেলাম কত 10। তাহলে আনসার কী হলো 40 এবং 10, অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5-এ কী বলেছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশনস। নিচের ফ্র্যাকশনগুলির মধ্যে সবচেয়ে বড় ফ্র্যাকশন কোনটা? তো সবচেয়ে বড় ফ্র্যাকশন আমরা কীভাবে নির্ণয় করব? কী আছে এখানে 2/7 আছে, 3/5, 5/8, 7/9 আর একটা হলো 2/3। তাদের মধ্যে সবচেয়ে বড় কে দেখতে হবে। প্রথম দেখো 5 2 = 10 আর 3 7 কত আসে 21। বড় কোনটা? এটা 3 7 করার পরে আসছে, মানে এটা বড় হবে, এটা বাদ রয়েছে 3/5, 5/8। এখন দেখি, দেখো 8 3 কত আসে 24 আর 5 5 কত আসে 25। তো 24 এবং 25-এর মধ্যে 25 বড়, মানে হলো এটা বড়। নেক্সট 9 5 কত আসে 45 আর 8 7 56। তাহলে এটা আসলো 45, এটা আসলো 56, এটা বড় রইল এটা। এবার কী রইল লাস্ট 7/9, এখানে রইল 2/3। আবার ইন্টু করি 3 7 কত আসে 21, এখানে 9 2 = 18। 21 আসলো আর 18 আসলো, এর মধ্যে বড়ো কে 21 বড়, কার থেকে আসছে এটার থেকে। 7/9 যেটা আছে এটা হবে সবচেয়ে বড় নাম্বার। তারা বলেছিল হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্র্যাকশন, তো লার্জেস্ট ফ্র্যাকশন হবে 7/9। জি, অপশন নাম্বার 4 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলেছে দ্য সাম অফ 3 কনসিকিউটিভ ইভেন নাম্বারস ইজ 198। তোমাদেরকে আগে বলেছিলাম যে ইভেন নাম্বার এবং অড নাম্বারগুলি কেমন হয়। তোমরা যারা আগে আমার অ্যাভারেজের ক্লাসটা করেছো তারা জানবে যে কনসিকিউটিভ ইভেন নাম্বার, অড নাম্বার অথবা অনলি কনসিকিউটিভ নাম্বারগুলিকে কী কী ধরতে হয়। তোমরা যারা দেখোনি তোমরা দেখে নিবে। এবং সাথে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি দ্য স্মলেস্ট নাম্বার অ্যামং দেম। তাদের মধ্যে সবথেকে ছোটো নাম্বার কোনটা বের করতে বলেছে। তাহলে 3 কনসিকিউটিভ নাম্বারগুলো ধরে নিই আমরা। যে ইভেন নাম্বার বলেছে একটা হবে x, একটা হবে x+2 আর একটা হবে x+4। এ হলো 3 কনসিকিউটিভ ইভেন নাম্বার। এবং তারা সাম বলেছে, সাম করে দিই এটাকে, দেখো সাম করে দিলাম, করলে কত আসবে বলেছে 198। x + x + x হয় 3x প্লাস 4 + 2 হয় 6 = 198। তাহলে 3x = 198 - 6 और 3x = 192। তাহলে 3x এর মান আসলো 192। তাহলে 3x যদি 192 হয়ে থাকে, x = কী হবে, x = হবে 192/3। 3 6 = 18, ক্যারি 1 আসবে 12 হবে, 3 4 = 12। x = পেয়ে গেলাম কত 64। তাহলে আমরা যে 3টা কনসিকিউটিভ নাম্বার ধরেছিলাম, ফার্স্ট ধরেছিলাম কি x, তারপরে x+2, তারপর ধরেছিলাম x+4। তাহলে এই 3টা নাম্বারের মধ্যে সবথেকে ছোটো কোনটা, x সবথেকে ছোটো হবে। x এর মান পেয়ে গেলাম কত 64। দেখবো এখানে অপশান রয়েছে কি না, যেহেতু নেই তাহলে অপশন হবে অপশন নাম্বার 5 হবে সঠিক উত্তর, নান অফ দিস। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলেছে 2/3 of half of a number is 18. What is 1/3 of that number? মানে কোনো একটা নাম্বারের 2/3 অফ হাফ এবং 2/3 করে তাকে আবার হাফ করলে সেই আনসারটা আসবে 18। তবে সেই নাম্বারটা তো আমি জানি না, না। ফার্স্ট বলেছে কি 2/3,
তো 2/3 মানে হলো 2/3 অফ হাফ, এটাকে হাফ করতে বলেছে। হাফ মানে কি 1/2 অফ এ নাম্বার, নাম্বারটা তো আমরা জানি না, ধরে নিলাম নাম্বারটা হলো এ, এটা হবে বলেছে 18, দেখলাম। এখন দেখো যদি উপরের 2 নিচের 2 কেটে দিই কী থাকে, a/3 ইকুয়াল টু হলো 18, আর ক্রস মাল্টিপ্লিকেশন করলে এর সাথে এই 18 নিচে কিছু নেই মানে 1 আছে, 1 ইন্টু এ আসবে, আর 3 ইন্টু 18, 3 ইন্টু 18 করলে আসে 54। তাহলে নাম্বারটা আসলো 54, তা বলেছে হোয়াট ইজ দ্য 1/3, মানে এই 54কে 1/3 মানে হলো 3 দিয়ে ডিভাইড করতে হবে। 54কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তো দেখতে হবে কত আসে। 3 1 jar 3, কের হলো 2, তাহলে 24 হবে, 3 8 jar হয় 24, পেলাম কত 18। তাহলে আমরা পেয়ে গেলাম কি অপশন নাম্বার 1, এটা হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে সিম্পলিফাই, এটাকে সিম্পলিফাই করতে বলেছে। কিভাবে করব দেখো, ফার্স্ট লক্ষ্য রাখবে যে কী কী সিম্বল এখানে আছে। এখানে প্লাস এবং ডিভাইড চিহ্ন রয়েছে, মনে রাখবে ডিভাইডের কাজটা আগে করতে হয়। তাহলে যে ডিভাইড যেখানে আছে এখানে ইন্টু চিহ্ন দিয়ে দেবে, আর ডিভাইডের পরে যে সংখ্যাটা থাকবে উল্টো হয়ে যাবে। উল্টো হয়ে গেলে দেখো কী হয়, ছিল 5/2 হয়ে যাবে 2/5, প্লাস 1 রয়েছে 5। এখন দেখো 11 লিখলাম, বাই হলো 5, প্লাস 2 2 jar 4, আর নিচে হবে 5 5 jar 25, প্লাস হলো 1/5। এখন এগুলোর মধ্যে দেখো এলসিএম করতে হয়, এলসিএম হয় 25, তোমরা জানো এটা। এখন এই 5 দিয়ে 25কে ডিভাইড করলে থাকে 5, 5 দিয়ে 11কে ইন্টু করলে 5 5 jar 5 1 jar 5, 5 1 jar 5, তাহলে 5 11 যা আসে 55, প্লাস আর 25 দিয়ে 25কে ডিভাইড করলে আসে 1, তাহলে 4 1 jar 4, প্লাস 5 দিয়ে 25কে ডিভাইড করলে থাকে 5, তাহলে 5 1 jar 5। তাহলে আমরা কি পেলাম, এখানে নিচে রইল 25, উপরে 5 প্লাস 4 9, 9 প্লাস 5 হলো 14, 14-এর 1 4, ক্যারি রইল 1, 5-এর সাথে 1 প্লাস করলে আসে 6, তাহলে 64/25। কিন্তু এখানে কোথাও 64/25 নেই, তাহলে অপশন নাম্বার 5 হবে সঠিক উত্তর, নান অফ দিস।